নমস্কার দর্শকবৃন্দ। উচ্চ শিক্ষার আঙিনায় পা রাখছে সব উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ। পোর্টালে আবেদন করেননি কারা, যোগাযোগ করে তথ্য সংগ্রহ স্কুলের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে স্কুল শিক্ষার গণ্ডি পার হওয়ার পরে উচ্চশিক্ষার আঙিনায় পা রাখেন ছাত্রছাত্রীরা, কিন্তু রাজ্যের সব উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন তো? জানতে তৎপর হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। শুরু করেছে সমীক্ষা। মূলত এবছর চালু স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টালে এখনো পর্যন্ত আবেদন জমা করেননি যে পড়ুয়ারা, তাদের সঙ্গে যোগাযোগ করেই এই তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে স্কুলগুলির প্রধান শিক্ষকদের। এর জন্য শিক্ষা দপ্তরের প্রধান সচিবের নেতৃত্বে প্রধান শিক্ষকদের নিয়ে হয়েছে বৈঠকও। যোগ দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শকরাও। শুধু সরকার অধীনস্থ নয়, বেসরকারি স্কুলগুলি থেকেও সংগ্রহ করা হচ্ছে তথ্য। এর জন্য গুগল শিট তৈরি করা হয়েছে। কোন জেলার কত পড়ুয়া দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের মধ্যে কতজন কেন্দ্রীয় ভর্তির পোর্টালে আবেদন জানিয়েছেন এবং কতজন জানাননি, সেই তথ্যের উল্লেখ রয়েছে তাতে। এবছর রাজ্যের 16টি সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের 461টি কলেজে স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তির জন্য আবেদন জানানো যাচ্ছে একটি কেন্দ্রীয় ভর্তির পোর্টালের মাধ্যমে। সেখানে লক্ষ লক্ষ আবেদন জমা পড়লেও একটি বড় সংখ্যক দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া এখনো পর্যন্ত আবেদন জানাননি। কিন্তু কেন? শিক্ষকদের কেন্দ্রীয় ভর্তির পোর্টালে আবেদন না জানানো পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ করে তা জানতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক কোর্সে ভর্তি হয় একটি বড় অংশ। একাংশ ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের মতো নানা পেশাদারি কোর্সে ভর্তি হয়ে থাকে। কিছু পড়ুয়া দেশের অন্য রাজ্যের বা দেশের বাইরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হন। আবার কেন্দ্রীয় ভর্তির পোর্টালের সঙ্গে যুক্ত নন এমন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ভর্তি হয়ে থাকতে পারেন পড়ুয়ারা। আর্থিক সমস্যা বা অন্য কোনো সমস্যায় উচ্চশিক্ষায় আগ্রহী নন এমন পড়ুয়াও থাকতে পারেন। এই সব দিক নিয়েই জানতে বলা হয়েছে প্রধান শিক্ষকদের। বলা হয়েছে পড়ুয়া আর্থিক সমস্যার কারণে পড়াশুনোয় আগ্রহী নন, ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। কেন্দ্রীয় ভর্তির পোর্টালের বাইরে থাকা রাজ্যের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে গিয়েছেন, রাজ্যের বাইরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, আবেদন না করার কারণে এইগুলি হতে পারে। এর বাইরে কোনো পড়ুয়া শীঘ্রই পোর্টালের মাধ্যমে আবেদন জানাবেন কিনা তাও জানতে বলা হয়েছে। কোনো পড়ুয়া কেন্দ্রীয় ভর্তির পোর্টাল সম্পর্কে জানেন না, সেটাও কারণ হতে পারে। এবং কোন কারণে কতজন পড়ুয়া আবেদন জানাননি তা নিয়েই তৈরি হচ্ছে তথ্য ভাণ্ডার। এর মাধ্যমে কোন পড়ুয়া কোথায় যাচ্ছেন সেই সম্পর্কে রাজ্যের একটা সার্বিক চিত্র উঠে আসবে বলেই আশা শিক্ষা দপ্তরের আধিকারিকদের। সুতরাং বোঝা যাচ্ছে যে আরও একটি কাজের চাপ কিন্তু প্রধান শিক্ষকদের ঘাড়ে এসে পড়লো। এখন অন্যান্য কাজের পাশাপাশি কিন্তু এই যে কাজটি, যেটির কথা বলা হয়েছে যে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীরা কেন ভর্তি হতে আগ্রহ দেখাচ্ছে না, তার কারণ জানতে বলা হয়েছে প্রধান শিক্ষক শিক্ষিকাদের। তো এই একটা বাড়তি চাপ কিন্তু প্রধান শিক্ষকদের ঘাড়ে এসে পড়লো। এখন এই বাড়তি চাপ কিভাবে সামলাবেন প্রধান শিক্ষকরা, সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।